আমরা না গান গাওয়ার দল রে, আমরা না গলা সাধা। আমরা না গান গাওয়ার দল রে, আমরা না গলা সাধা। মোদের ভৈর রাগে রবির রাগে মুখ্য আধার, মোদের ভৈর রাগে রবির রাগে মুখ্য আধার। আমরা না গান গাওয়ার দল রে। আমাদের এই অমিল কণ্ঠ সমবায়ের চোটে পাড়ার কুকুর সমস্বরে ওবাই ভয়ে ডুকরে ওঠে। আমাদের এই অমিল কণ্ঠ সমবায়ের চোটে পাড়ার কুকুর সমস্বরে ওবাই ভয়ে ডুকরে ওঠে। আমরা কেবল ভয়ে মরি দুর্যোগী দাদার, আমরা কেবল ভয়ে মরি দুর্যোগী দাদার। আমরা না গান গাওয়া দল রে, আমরা না গান গাওয়ার দল রে, আমরা না গলা সাধার, আমরা না গান গাওয়ার দল রে। মেঘমল্লার দড়ি যদি ঘটে অনাবৃষ্টি, ছাতি ওলার দোকান জুড়ে লাগে শনি দৃষ্টি, ঘটে অনাবৃষ্টি। মেঘমল্লার দড়ি যদি ঘটে অনাবৃষ্টি, ছাতি ওলার দোকান জুড়ে লাগে শনি দৃষ্টি, ঘটে অনাবৃষ্টি। আধখানা সুর যেমন লাগায় বসন্ত বাহারে, মলয় বাউর ধাপ ফিরে যায় তৎক্ষণা আহারে। আধখানা সুর যেমন লাগায় বসন্ত বাহারে, মলয় বাউর ধাপ ফিরে যায় তৎক্ষণাৎ আহারে। সেই হাওয়াতে বিচ্ছেদে তাপ পালায় শ্রীরাধার, সেই হাওয়াতে বিচ্ছেদে তাপ পালায় শ্রীরাধার। আমরা না গান গাওয়া দল রে, আমরা না গলা সাধার, আমরা না গান গাওয়ার দল রে। অমাবস্যা রাত্রে যেমন বেহাগ গাইতে বসা, কোকিলগুলো লাগে দশম দশা, বেহাগ গাইতে বসা। অমাবস্যা রাত্রে যেমন বেহাগ গাইতে বসা, কোকিলগুলো লাগে দশম দশা, বেহাগ গাইতে বসা। শুক্ল বেহাগী নিশায় জয় জয়ন্তী ধরি, অমনি মরি মরি। শুক্ল কোজাগরী নিশায় জয় জয়ন্তী ধরি, অমনি মরি মরি। রাহু লাগার বেদন লাগে পূর্ণিমা চাঁদার। আমরা না গান গাওয়ার দল রে, আমরা না গান সাধার, আমরা না গান গাওয়ার দল রে। আজকে শরীরটা ভালো নয়, শরীরটা খুব খারাপ। তো তা সত্ত্বেও যতক্ষণ কথা বলতে পারি একটুখানি নিজের কল্যাণ করি আর কি বল, নিজেরই কল্যাণ। ঈশ্বরের কথা বলা, সাধুদের কথা বলা নিজেরই কল্যাণ। এখন আমি এক সাধুর সঙ্গ করতাম, করেছি অনেক বছর ধরে, বেশ 7-8 বছর সঙ্গ করেছি, মানে দেহ যাওয়ার আগে পর্যন্ত। সেই সাধুর কথা কিছু বলবো। এই সাধুর নাম হচ্ছে স্বামী নির্বাণানন্দ। উনি হিমালয়ে প্রায় 30 বছর তপস্যা করেছেন। এমনি লেখাপড়াতে উনি ফার্স্ট ক্লাস গ্র্যাজুয়েট। তো স্বামী শিবানন্দের আদেশে উনি হিমালয়ে চলে যান এবং সেখানে গুরু লাভ করে তপস্যা করেন। এটা হচ্ছে তখন উনি হিমালয় থেকে ফিরে এসেছেন এবং চোখে কিছু দেখেন না। 1889 সাল আগস্ট মাস, ঘোর বর্ষাকাল। কদিন ধরেই প্রবল বর্ষণ চলছে। ডায়মন্ড হারবারের কাছে নূরপুরে প্রায় বছরখানেক আমি একটা কাজে জয়েন করেছি। শনিবার বাড়ি এসে রবিবার ফিরে যাই। রবিবার সকালে শ্রীরামকৃষ্ণ সমিতিতে গিয়ে শুনলাম বিশেষ অসুস্থতার জন্য মহারাজ মানে স্বামী নির্বাণানন্দজি নিকটবর্তী কোনো নার্সিংহোমে ভর্তি হয়েছেন। ঠিকানা জেনে নিয়ে নার্সিংহোমে গেলাম। প্রায় 1 হাঁটু জল ভেঙে ভেঙেই গেলাম। দোতলার বারান্দায় মহারাজের সেবক গোপালের সাথে দেখা হতে জানালো বিশেষ অসুস্থতার কারণে মহারাজকে আইসিইউতে রাখা হয়েছে। আইসিইউ হচ্ছে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট। দেখা সাক্ষাৎ একেবারে বন্ধ। ফিরে যাওয়ার উদ্যোগ করছি।
গোপাল জানালো, না, নার্সের মাধ্যমে মহারাজকে একটু জানাই, না হলে পরে শুনলে মহারাজ আমাকে বকাবকি করতে পারেন। যথারীতি নার্স মহারাজকে জানিয়ে আমাকে এসে জানালেন, মহারাজ আপনাকে একটু দেখতে চেয়েছেন। মহারাজের অবস্থা খুব ভালো নয়, তাই আপনি দরজার সামনে থেকে দর্শন দিয়েই চলে আসবেন। অত্যন্ত অস্বস্তি ও অনিচ্ছা সত্ত্বেও আইসিইউতে ঢোকা মাত্র মহারাজ হাতের ইশারা করে আমাকে কাছে ডাকলেন। খানিক এগিয়ে দাঁড়ালাম, নার্সও উপস্থিত। মহারাজ সন্তুষ্ট না হয়ে বারবার ইশারা করে কাছে ডাকছেন। অনিচ্ছা সত্ত্বেও ও মহারাজের পাশে উপস্থিত হলাম। অত্যন্ত আকস্মিকভাবে মহারাজ হাতটা হঠাৎ বাড়িয়ে আমার হাতটা ধরে ফেললেন। আমি তো নার্সও কিংকর্তব্যবিমূঢ়। মহারাজ অত্যন্ত ক্ষীণ স্বরে আমাকে জানালেন, বাবা, বিশ্বাস করো, আমার কোনোই কষ্ট নেই, আমি মহা আনন্দে রাজসুখে আছি। অভিভূত হয়ে বাইরে বেরিয়ে এলাম। প্রাণে প্রাণে উপলব্ধি করলাম, কেবলমাত্র স্থিতপ্রজ্ঞের পক্ষেই এই অবস্থায় এই কথা বলা সম্ভব। এই বৎসরেই নভেম্বর মাসে মহারাজ দেহত্যাগ করে অভীষ্ট লোকে গমন করেন। আচ্ছা, এবারে রোমারোলার অনুধ্যান পড়ছি স্বামী বিবেকানন্দ সম্বন্ধে। লাইফ অফ বিবেকানন্দ বলে একটা বই লিখেছেন। ওখানে রোমারোলা কি বলছেন? গ্রন্থের ভূমিকায় রোমারোলা বলছেন যে বিবেকানন্দের বাণী এক অসাধারণ সঙ্গীত। বিবেকানন্দের বাণী এক অসাধারণ সঙ্গীত, বিটোফেনের শৈলীতে রচিত, হৃদয়ে আলোড়িত হয় যার ছন্দে। সময়ের হিসেবে তাঁর এই বইগুলির সঙ্গে আমার ব্যবধান 30 বছরের। তবু সে বাণী স্পর্শ করা মাত্র আমার সারা শরীরের মধ্যে খেলে যায় ইলেকট্রিক শকের মতো এক আশ্চর্য শিহরণ। অনুমান করতে পারি কি প্রচণ্ড ধাক্কা এবং প্রবল উচ্ছ্বাস তৈরি হয়েছিল যখন সে বাণী উৎসাহিত হয়েছিল অগ্নিময় শব্দে, স্বয়ং সে বীরের মুখ থেকে, নাম যার বিবেকানন্দ। জীবন আমাকে যে শিক্ষা দিয়েছে, এটা হলো রোমারোলার কথা হলো। এবারে স্বামী রঙ্গনানন্দ বলছেন, স্বামীজি আশ্চর্য বিবেকানন্দ তার বইতে 19 পাতাতে। স্বামী বিবেকানন্দ কি বলছেন? ধন থাকলে দারিদ্র্যের ভয়, জ্ঞানে অজ্ঞানের ভয়, রূপে বার্ধক্যের ভয়, যশে নিন্দুকের ভয়, অভ্যুদয়ে ঈর্ষার ভয়, এমনকি দেহে মৃত্যুর ভয় এই জগতে। আরেকবার শুনুন এই কথাগুলো। স্বামীজি বলছেন, ধনে মানে পয়সা টয়সা থাকলে দারিদ্রতার ভয়, জ্ঞানে অজ্ঞানের ভয়, রূপে বার্ধক্যের ভয়, যশে নিন্দুকের ভয়, অভ্যুদয়ে ঈর্ষার ভয়, এমনকি দেহে মৃত্যুর ভয় এই জগতে। আমি কর্তব্যে বিশ্বাস নই। কর্তব্য হচ্ছে সংসারীর পক্ষে অভিশাপ, সন্ন্যাসীর জন্য নয়। কর্তব্য হচ্ছে একটা কাজের কথা মাত্র। আমি মুক্ত, আমার বন্ধন ছিন্ন হয়ে গেছে। আচ্ছা, এখানে আমি আরেকটুখানি যোগ করছি। একটি টিনেজের মেয়ে, টিনেজ 18-19 বছরের একটি মেয়ে, দেখুন কি লিখেছে, কিভাবে ঠাকুর বা স্বামীজি এদের উদ্বুদ্ধ করে। দেখুন, ইদানিংকালে লেখা, উদ্বোধনে এটা বেরিয়েছিল। আমি তো হিন্দু নই, তুমিও কিছু মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নও। হিন্দু হলে আমি কবেই তো মধুময় হয়ে যেত এই পৃথিবী, আকাশ বাতাস। আমি তো হিন্দু নই, তুমিও কিছু মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নও। হিন্দু হলে আমি কবেই তো মধুময় হয়ে যেত এই পৃথিবী, আকাশ বাতাস। মুসলমান হলে তুমি নিশ্চয় খালি পেটে শীতার্থ হয়ে কাঁদত না তোমার প্রতিবেশী, ভাই, বন্ধু তোমার। আর খ্রিস্টান হলে তো নির্ঘাত জামাটাও দিয়ে দিতে তাকে, যে কেড়ে নিয়েছিল তোমার কোটটা। কিন্তু এসব তো কিছুই হয়নি আমাদের দিয়ে। আমরা শুধু গীতা, কোরআন, বাইবেলে হাত নেড়ে শপথের অভিনয় করে যাচ্ছি হিন্দু, মুসলমান, খ্রিস্টান হওয়ার। আমরা শুধু গীতা, কোরআন, বাইবেলে হাত রেখে শপথের অভিনয় করে যাচ্ছি হিন্দু, মুসলমান, খ্রিস্টান হওয়ার। আসলে এদিকে আমরা তো মানুষই হতে পারিনি। একদম খাঁটি কথা। আসলে এদিকে আমরা তো মানুষই হতে পারিনি। কখনো অমানুষ কি হিন্দু, মুসলমান, খ্রিস্টান হয় বলো তো? কখনো অমানুষ কি করে হিন্দু, মুসলমান, খ্রিস্টান হয় বলো তো?
শাশ্বতী নন্দ বলে একটি টিনেজ মেয়ে এইটা উদ্বোধনে লিখেছিল।